This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গড়ফার পূর্বাচলে উদ্ধার মুমতাজ বিবি নামে এক মহিলার দেহ। মঞ্জু দে নামে বাপ্পা দের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। দুদিন ধরে কাউকেই ফোনে পাচ্ছিলেন না বাড়িওয়ালা। বুধবার সকালে বাড়ির তালা ভেঙে উদ্ধার করা হয় মুমতাজের দেহ। ঘটনায় একজনকে আটক করে গড়ফা থানার পুলিশ। 42/7 নর্থ পূর্বাচল রোড এই বাড়িতেই ভাড়া থাকত স্বামী স্ত্রী পরিচয় দিয়ে মঞ্জু দে এবং বাপ্পা দে, এবং যেখানে দেখা যাচ্ছে যে বিগত 2 বছর ধরে তারা কিন্তু এই পরিচয় দিয়ে এই বাড়িতে একতলায় ভাড়া থাকতো এবং কোনোরকম কোনো সমস্যা কিন্তু তাদের মধ্যে সে অর্থে হতো না, যেমনটা জানাচ্ছেন প্রতিবেশীরা এবং বাড়িওয়ালা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বিগত 2 দিন ধরে তাদের কোনো রকম কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ফোন করলেও কার্যত তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। আগামী 2 দিন এদের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না, ফোনের রিং আসছিল শুধু। আশপাশ থেকে বললো যে এদের কোনো গেট খোলা বা ঢোকা বেরোনো কেউ শুনতে পায়নি। তো যার পরিপ্রেক্ষিতে আমাদের এই বাইরের একটা চাবি আমার কাছে আছে, আমি চাবিটা নিয়ে এসে এটা খুলে দেখলাম ভেতরে দরজাটা ভেজানো আছে, লক করা নেই। মমতাজ বিবি চাম্পাহাটির মুসলিম, সেটাও আজকে জানতাম। এরপরই যখন দরজা নক করা হয় সেখানে দেখা যায় যে দরজা ভেতর দিক থেকে টানা ছিল, দরজা ধাক্কা দিতেই খুলে যায় এবং দেখা যায় যে মেঝের ওপর মহিলার দেহ। যেটা পুলিশ সূত্রে খবর, এখনও এটা সার্বিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে যে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকলেও তারা কিন্তু আদৌ স্বামী স্ত্রী ছিল কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চয়তার সঙ্গে বলা যাচ্ছে না। কারণ এই বাড়িতে 2 বছর এই পরিচয় দিয়ে থাকলেও বাপ্পাদের তার সংসার রয়েছে, তিনি বিবাহিত। এমনকি মঞ্জু দে পরিচয় দিয়ে যিনি ছিলেন তিনিও কিন্তু চম্পাহাটির বাসিন্দা। বছর 35-এর মুমতাজ বিবি, তারও নিজের সংসার রয়েছে, তারও একটি স্বামী রয়েছে এবং তিনিও কিন্তু বিবাহিত, যেমনটা জানতে পারা যাচ্ছে। এবং এই বাড়িতে তারা যে পরিচয় দিয়েছিলেন সেটা কিন্তু একবারের জন্য কারোর সন্দেহ হয়নি, এতটাই তারা স্বাভাবিক জীবনযাপন করতেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেরকম জানা যাচ্ছে যে পুলিশ কিন্তু মনে করছে যে মহিলাকে খুন করা হয়েছে। এই ঘটনার পিছনের নেপথ্যের কারণ কি সেটা কিন্তু এখনও পর্যন্ত অজানা। সম্পর্কের টানাপোড়েন বলেই কিন্তু মনে করছে পুলিশ, এমনকি সেই জায়গা থেকেই মহিলাকে খুন করা হয়েছে এবং এই ঘটনা এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে গড়ফা থানা পুলিশ। ক্যামেরায় সুখেন্দুর সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, কলকাতা।